হরিনাম শুনে নেন। কি দাঁড়ে দাঁড়ে বলছে, আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গোরারায় আমি আমার জন্য চাই না কিছু, ঘরে গোরারায়। আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গোরারায়। আমার জন্য চাই না কিছু, ঘরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ধরি সবার পায়, ধরি ধরি সবার পায়। আমি ধরি সবার পায়ে ধরি, ধরি সবার পায়ে। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। কি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? ভালো লাগছে কি? ভালো লাগছে? ভিক্ষা পাওয়া যায়নি, ভালো লাগছে? এইরকম পজিশনে পড়লে আপনাদের ভালো লাগবে? জিভ বেরিয়ে যাবে। কি করে কথা দিলাম, কথা দিয়েছি, খাওয়াবো কি করে, চাল ডাল নাই, ভিক্ষা চেয়ে কম উঠে পাবে। কিন্তু কি হলো দেখো, চরিত্র যদি ঠিক থাকে, আপনি যদি উপকার করে থাকে, নিশ্চিত রূপে ফেরত পাবেন। মনে করবেন না যে ওকে আমি কিছু টাকা দান করেছিলাম ওই আপনাকে দেবে, তাহলে ভুল হবে। আপনি আপনার কাজ করে যান, ঈশ্বর কার হাত দিয়ে দেবে, কিভাবে দেবে, আপনি ধরে ঠাউর করতে পারবেন। হ্যাঁ, এ তাজ্জব জিনিস আজও ঘটে চলেছে। কত রঙ্গ, কত লীলা, কত রসের খেলা। ইহাই মহাপ্রভুর কৃপা। কিভাবে দেবে, তুমি দিয়ে যাও, তুমি করে যাও, তুমি নিয়ে শেষ করতে পারো। উজাড় করে দিয়ে দাও, প্রাণ খুলে দিয়ে দাও, তুমি প্রাণ ভরেও নিতে পারবে না, শেষ করতে পারবে না। হ্যাঁ, যারা রোজগার করে, যারা চাষবাস করে, তারা কতটুকু পায়? যারা ঈশ্বরের ভজন করে দুনিয়াটা পেয়ে যায়, অনন্ত ব্রহ্মাণ্ড তার হয়ে যায়। আপনারা জায়গা জমির পরিধি কত বিঘা বাড়াতে পারবে, কিন্তু সাধু সন্তে ওরকম বাড়াতে হয় না, দুনিয়াটাই তাদের জায়গা হয়ে যায়। দেখুন আজকে হরিনাম গাইছে, দিনের পর দিন গাইছে, আপনাদের মতো হাজার হাজার ভক্তের চরণে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনাদের দেখলে মনে হয় যেন জন্ম জন্মান্তরের আপনজন। হ্যাঁ, না খেয়ে কষ্ট করে কত দূর থেকে এসে কৃষ্ণ কথা শুনছে। বলুন তো, আমার কি একটা আত্মীয়, একটা পরিজন, একটা মা? হাজার হাজার মা, হাজার হাজার বাবা, ভক্ত সবাই ডাকছে বাড়িতে, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে কৃপা করুন, আমার বাড়িতে একটু খেয়ে যান। হরিনাম গাইতে এক জায়গায় যাই, কত মানুষ নিমন্ত্রণ দিয়ে রাখে, যাবার পথেই আমার বাড়ি, শুধু 5 মিনিট দাঁড়াবে, খেয়ে শেষ করতে পারি। এই গতকাল যেখানে গান গাইলাম, এদেরকে নামালাম গাড়ি থেকে, একটু নেবে আয়। 4 থালা ফল দিয়েছে, এরা চিমটি কেটে একটা আঙ্গুর খেয়ে পালিয়েছে। এদের হাড়ে লক্ষ্মী আছে, ঘরে একটা ফল কিনে খেতে পায়নি, পয়সা কেন খরচা করবো থাক। তাদের 4 থালা ফল দিয়েছে, এরা একটা আঙ্গুর খেয়ে পালিয়ে। ভাবুন, হরিনাম করবি, খেয়ে শেষ করতে পারবি না, আর ওইটা কিনতে গিয়ে দোকানের কাছে কত লোক যায়। আগুর যদি 100 টাকা বলে, এরা তখন সে হাফ পচে গেছে সেই আগুর কি। অথচ দিলে খেতে পারে না, কত খাবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ ভজলে দুনিয়াটা আপনার হাতে এসে যাবে, পর বলে কেউ নাই, সবাই। ভাবুন,
লোকে বিষ খেতে যায় কেন? যাকে এত ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না। ওরে বোকারে, এই জন্য তোকে বিষ নিয়ে ছুটতে হবে। একজনকে কেন ভালোবাসলি? আর কি ভালোবাসার কেউ নেই? দুনিয়াকে ভালোবাস, পৃথিবীর সবাইকে ভালোবাস, তোর ভালোবাসার অভাব হবে না। বিষ খেতে হবে না, গলায় দড়ি দিতে হবে না। 3 কাঠা জমি না, 3 বিঘা জমি না, দুনিয়া পড়ে আছে তোর জন্য। সবাই তোকে ভালোবাসবে যদি গৌর দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব, কৃষ্ণ না ভজিন দুঃখ সংসারে সংসার করে মিছে গেল কাল, সংসার সংসার করে মিছে গেল কাল। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনা। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলা, হরিব। আচ্ছা, তাহলে ভিক্ষার কি হলো? আমায় বলেছিল না, তারা গ্রামবাসীগণ ওনার হাতে ধরে বলছেন, দয়া করে আপনি ভিক্ষা দাও, এই কথাটা বলবেন। কেননা আপনি কি তাহলে ভিখারি? আমরা তাহলে কে জমিদার? আপনাকে ভিক্ষা দেব? বলে কেন, আমি তো ভিখারি না। যার বাড়িতে স্বয়ং জনার্দন, লক্ষ্মীপতি নারায়ণ, দেব দেবী যার বাড়িতে, তার অভাব আমরা যদি দিতে পারি তাহলে আমরাও ওই যজ্ঞে অংশগ্রহণ করিব। যান, আপনি বাড়ি চলে যান। আমরা যতটুকু যার আছে নিজেরা ঝাঁকাতে করে মাথায় করে নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবো, আর আমরাও সেখানে প্রসাদ পাবো। নিতাই গৌর। আপনাদের একটা কথা বন্ধ করে দেবো, অসুবিধা হচ্ছে না তো? আর 10 মিনিটও হবে অবশ্য। হ্যাঁ, বলো রাধা রমন কি। আচ্ছা, পিরেক জানেন বাবা? পিরেক জানেন? প্লাস্টিকের হয় তো নাকি লোহার হয়? আমার জানা নাই তো। আচ্ছা, পিরেক যদি পিরেক যদি পুকুরে ফেলা যায়, জলে ফেলা যায়, ডুববে না ভাসবে? ভেসে যাবে, ও ডুবে যাবে। কিন্তু আজ থেকে আপনারা শুনে নেন, পিরেকও জলে ভাসবে। কখন ভাসবে? তক্তায় পিরেক মেরে দেন, কাঠে পিরেক মেরে দেন, কাঠ জলে ভাসবে, পিরেক। আসলে কি, আমরা তো সব পিরে ফেলে দিলেই ডুবে যাব। হ্যাঁ, এই জন্য কাঠের সঙ্গে যোগ হয়ে যেতে হবে। কাঠকে যারা ভাসতে পারে, যারা পরমহংস, হংস দেখেন না, জলে থাকে, গায়ে জল লাগে না, উপরে সাঁতার কাটে, তার গায়েও জল লাগে না। এই পরমহংস পর্যায় হচ্ছে সাধু সন্ত। আমরা যদি তাদের সঙ্গে যোগ হয়ে যাই তাহলে ভব সমুদ্রে আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব, মাথায় বোঝা নিয়ে বলো আমরাও যাব, হরি বল বলবো, হরি বল বলবো, তুতি বাবু তুলবো, হরি বল বলবো, হরি হরি বলে, হরি বলে, প্রাণ প্রাণ লাগাই হরি বল,
বৈষ্ণবদের জন্য রান্না হয়ে গেল প্রসাদ। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। হবে একবার উলুধ্বনি? খারাপ হয়নি, তবে অনেকটা নার্ভ দুর্বলের মতো হয়েছে। বুঝতে পারছি বেলা অনেক হয়ে গেছে, এখনো নারী পেটে কিছু পড়ে নাই, তবে প্রাণ খুলে হয় ফার্স্ট না হয় লাস্ট দিয়ে দিলে কাজ মিটে যায়। বলিয়ে উলুধ্বনি, উলুধ্বনি। এবার একটু হরিধ্বনি দেখি কেমন হয়। নিতাই ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, এই আমাদের সঙ্গ হরি বল হরি বল, এই আমাদের সঙ্গ হরি বল হরি বল। এই যাক, ভোগ হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, সকলেই খুব খুশি তো? প্রসাদ হয়েছে কিনা? আচ্ছা, অনেকে বলতে পারে কীর্তন শেষ হলো না, আমরা প্রসাদ পেলাম না। বাবারে ইকোটা কমিয়ে রাখলো, প্রসাদ হলো না আর আমরা বলে দেবো হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, ওই যে ডাল চচ্চড়ি, লাভরা ব্যঞ্জন, পটলের রসা, এ ক ঘন্টার মামলা? ঘন্টা তিনেক পরে আবার পেটে হাত বুলাবে, মানে আবার খিদে লাগবে, শেষ হয়ে যাবে প্রসাদের ক্রিয়া। এই যতটুকু খাবেন এক বেলার ব্যাপার, আবারও ও বেলা খেতে হবে। কিন্তু যে প্রসাদ এই মুহূর্তে খাচ্ছেন, খিদে লাগছে কি না? লাগবে না, গ্যারেন্টি। এই এরিয়ায় যদি নিতে পারে, আর নাহলে অনেকে দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, মানে তাহলে আপনাদের কথা বলি না, প্রথম থেকে দাঁড়িয়ে আছে একদম পাক্কা। অনেকে প্রথমে আসে তবু বসে না, রাস্তার দিকে দাঁড়িয়ে থাকে। কেন বলুন তো? ওদিকে যতক্ষণ না রেডি হয় এদিকে দাঁড়িয়ে থাকবে, ওদিকের ফাঁক পেয়ে গেলে এখানে আমি আসি। হ্যাঁ, তো সে পার্টিটা কিন্তু কিছু নিতে পারবে না, বুঝতে পারবে না, কারণ তার খেয়াল ওদিকে আছে। পটলের রসা, ওরা এইসব যারা বোকা তারা বসে আছে, শেষকালে দেখবেন পটলের রসা পাবেন। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের বলি কায়দাটা ধরে নেবেন। আপনারা এখানে যারা এসেছেন, কারুরই বাড়িতে অভাব নাই, এর চেয়ে আরো ভালো ভালো রান্না করে, দ্রব্য রান্না করে, ব্যঞ্জন রান্না করে আপনারা খেতে পারেন। এখানে এসেছেন কেন? প্রসাদ, যেটা বাড়িতে হয় না, এখানে আমরা সেই উদ্দেশ্যে এসেছি, প্রসাদ। তবে আপনাদের বলি, যদি আপনারা এই পেট ভরে না পান, মানে ৩-৪ বার নানা বাড়ি নিলেন, তবে গিয়ে মনে হলো যাক খেলাম না, এটা অন্য কিছু খাওয়া যায়, প্রসাদ খাওয়ার দরকার নেই। প্রসাদ যদি যেখানে প্রসাদ পাচ্ছে বা পাওয়ার পর পাতা ফেলে দিচ্ছে, যেখানে ফেলছে, যেখানে অনেক কুকুর খাচ্ছে, আপনি ওইখানে যান, ওইখান থেকে একটা পাতা কুড়িয়ে প্রণাম করে একটা দানা আপনি মুখে দিয়ে দেন, আপনি যা পাবেন পঙ্গতে বসে তাকেও পাবে না। যদি কুকুরের মুখ থেকে কেড়ে খেতে পারেন আরো লাভ, কারণ ওই এক কোনা প্রসাদে ভোলানাথ টলে পড়ে গিয়েছে, এক কোনা প্রসাদে নারদ রাস্তা ভুল করেছিল, এক কোনা প্রসাদ
সেটা মা দুর্গা পায়নি বলে বলেছিল কলিকালে আমি প্রসাদের হাট বসাবো, তোমরা আমাকে দিলে না। মা দুর্গা যে প্রসাদে পুরে সর্ব আশা, একদিনের প্রসাদের জীবন কাবার হয়ে যায়। যদি কেউ প্রসাদ পায়, প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রভু। এইটা যতদিন না জানবেন, এই যে কুয়োটা না এ বন্ধ হবে না। সারা জীবন খেলেও এই যে উদররূপী কুয়োটা এ ভরবে না। আর যদি এক কণা প্রসাদ কোনোদিন পেয়ে যান, মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে, অভাব মিটে যাবে, ক্ষুধা চলে যাবে, কেবল হানি তাই গৌর বলে ভালো লাগলো। সারঙ্গ, তুমি এত ভক্তের প্রসাদ দান করো। এখন ভক্তরা অপেক্ষা করছে, সারঙ্গ তুমি তো বিয়ে করলে না, গুরু হলে না, ছেলের বাবা হলে না, তা তুমি যখন মরে যাবে এই মন্দিরের সেবা কে করবে? এই গোপীনাথের সেবা কে করবে? এভাবে প্রসাদ দান কে করবে? তুমি এর উত্তর দাও। সারঙ্গ ঠাকুর বললেন, প্রভু এসব বলার কি লাগে, আপনি জানেন না? ধন দিয়েছেন যিনি, বুঝবেন তিনি। আমার কি, আমি যার তিনি আমার, তা তিনি বুঝবেন, ওসব আমার কি? আমি মরে যাওয়ার পরে কে করলো না করলো সে যার ইচ্ছা তিনি বুঝবেন। আমি আপনাকে বলে দিলাম প্রভু, জীবনে আমি বিয়ে করব না, আমি বাবা হব না, আর কোনোদিন আমি গুরু হব না। এবার আপনি কি বলবেন বল? মহাপ্রভু বলে, আমাকে যদি প্রভু বলো তাহলে আমার কথা তোমায় মানতে হবে। দুটোর একটা তোমায় করতে হবে, হয় তোমাকে বিয়ে করতে হবে, আর না হলে তোমাকে গুরু হতে হবে। আরে বিয়ে যদি তুমি না করো, অন্য কেউ করে আলাদা। দুর্যোধনের মতো ছেলে যারা আছে তারা বিয়ে করলে আবার দুর্যোধনের জন্ম দেবে, মায়েদের শাড়ি টানবে। কিন্তু আমি বলবো তোমাকে, তুমি ভক্ত মানুষ, তোমার একটি ছেলে হলে সেও কৃষ্ণ ভক্ত হবে, প্রেম মিলাবে, হরিনাম মিলাবে, জগৎকে ধন্য করবে। এই জন্য আমার কথা, আগামীকাল যে কোনো একটা, হয় বিয়ে করবে আর না হয় তুমি গুরু হবে। এই সারঙ্গ রেগে গিয়ে, ভক্তের একটা অভিমান থাকে তো, একটু আক্ষেপ থাকে যে মহাপ্রভু ওই আমাকে এটা বলবে। উনি রেগে গিয়ে বলে দিল, ও প্রভু ও চলে যেতে হবে না, শুনে যান। ও আমিও বলে দিলাম এই সকলের সামনে, আমাকে তুমি ভালো দেখতে চাও না, তাই আমাকে বিয়ে দিয়ে ওই মায়ার পাশে বাঁধতে চাও, আমাকে শিষ্য করিয়ে অহংকারী করতে চাও। আমি কথা দিলাম আগামীকাল কি করবে? বিয়ে করবে না গুরু হবে? বলে বিয়ে আমি করব না। তো বলে দিলাম একটা জিনিস আমি করব, আগামীকাল সকালবেলা উঠে যাকেই প্রথম দেখবো তাকে মন্ত্র দিয়ে দেবো। বাস, এবার শিষ্য কিরকম হলো দেখার দরকার নাই, ঠাকুর রাখবে না গঙ্গায় ভাসাবে দেখার দরকার। তুমি যখন বলছো তোমার ব্যাপার, আমি কালকে যাকেই দেখবো প্রথম তাকেই দীক্ষা দেব। মহাপ্রভু হেসে বলে, সব কথা ভেবে বলতে হয়, ফটাফট বললে বিপদে পড়ে। এই যে তুমি বলে দিলে সকালবেলা যাকে দেখবো তাকেই মন্ত্র দেব, সকালবেলা যদি ঝাড়ুদার যায়, সকালবেলা মেছনিরা যায় মাছ বিক্রি করতে, তুমি তাকে ওইরকম হুটপাট করে বলে, অত শত বুঝাতে হবে না, বলে দিয়েছি সকালবেলাই দেখতে পাবে।
যাকেই দেখবো তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করে। মহাপ্রভু বলে তাই হবে, সকালেই খবর পাবো। ভক্তগণ চলে আসো, আবার কালকে খবর পাওয়া যাবে বিয়ে করলো না শিষ্য করলো। তবে মহাপ্রভু চলে যাওয়ার পর বিপদটা বুঝতে পারলো, কথাটা ঠিক হয়, করবো ঠিক আছে, কিন্তু যাকে দেখবো তাকে, কে না কে সকালবেলা যাবে আর আমি তাকে শিষ্য করব, এই কথাটা না বললেই ভালো হতো। এখন বলে ফেলেছি, আর কিছু করার নাই। তবে সারা রাত্রি আমি ঘুমোবো না, হরিনাম করে জাগরণ করব। সকালবেলা আগে ভাগে উঠবো, কেউ উঠবে না এই সময় উঠবো, গঙ্গা স্নান করব। কাউকে যদি দেখতে না পাই ঘুরে ঘর চলে আসবো, আর কাউকে দীক্ষা দিতে হবে। এই সকালবেলা উঠে ভক্ত সারঙ্গ গান ধরলেন, প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে রায় রে। ওরে প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগর নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগরি গো সচি মাতা গৌরায় প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিনা রে। ঘরে ঘরে হরি নাম বিনায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগর নাচি যাবে রায় রে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আস্তে আস্তে বলবেন, কেউ যেন জেগে না যায়, কাজটা সেরে ঘরে ঢুকে গেলে যাক, বাক্য থেকে যাবে, কাউকে আর দীক্ষা দিতে হবে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনাদের কি একটু চেপে চেপে হয়নি? লোকজন শুনলে উঠে পড়বে আর আমাকে তো দীক্ষা দিতেই হবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনারাও দেখছি ওই দলের লোক। যাই হোক, করতে করতে কাউকে দেখতে পেল না, সারা রাস্তা একবারে কুয়াশায় ভরে গেছে, কেউ ওঠে না, গঙ্গার ঘাটে এখনো কেউ আসে না। ভালোই হলো, স্নান করবার বাড়ি চলে যাব। কথা ছিল সকালবেলা যাকে দেখব শিষ্য করব, যদি দেখতে না পাই শিষ্য করার লাগবে নি, ঠাকুরের ইচ্ছা। যদি কাউকে না দেখতে পাই ভালোই হলো। তা যাকে গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলশক্তি সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করানি চ নেতানি তানি স্নানকালে ভবন্তি হো ওম গঙ্গে গঙ্গে পবিত্র মা জাহ্নবী। মাগো কাউকে যেন দেখতে না পাই, মাগো টুক করে ঢুকবো, ঢুক করে ঢুকে যাও। এই জল তর্পণ করছে, গঙ্গা স্তুতি করছে, হঠাৎ আবছা কি যেন দেখা যায়, মানে চোরের মন বোঁচকার দিকে। ভেতরে তো খুঁত খুঁত করছে, কেউ এসে যায়নি তো, কেউ দেখেনি তো, কেউ আসে না তো। হঠাৎ দেখতে পেল নদীতে কি একটা ভেসে যাচ্ছে।
যাক না রে বাবা, তোর কি যায় আসে, তুই তোর কাজ সেরে নে না। সারঙ্গ বলে যদি কেউ হয় তাহলে তো বিপদের শেষ নাই। যাকে যা হওয়ার হয়েছে থাক, ও তার থাক। হ্যাঁ, আমি স্তুতি করে নি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। ওটা কি ভেসে যায়, মানে মন্ত্র আর পুরা হয়, খালি খচখচ করছে, কি ভেসে যায়। শেষকালে রেগে বলে যা হবে তা হবে, ওটা আগে দেখে নি, তারপরে ঠান্ডা মাথায় একবার নিরিবিলিতে জপ ধ্যান করা যাবে। কি ভেসে যাচ্ছে কে জানে, দেখি একবার। এই জলে নেবে গিয়ে কোলে তুলে নিয়ে অবাক হয়ে গেল দয়াময়। ওগো করুণাময়, এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কাকে দিলে আমার কোলে? আমি বললাম বলে তুমি এই কাজ করলে ঠাকুর? একটা মরা ছেলে, 12 বৎসর বয়স, একটা মরা ছেলে, গায়ে যজ্ঞসূত্র, মস্তক মুন্ডন, কপালে চন্দনের রেখা, গলায় ফুলের মালা, কিন্তু স্পন্দনহীন, মরে গেছে। সেই ছেলেটা ভাসতে ভাসতে যাচ্ছিল, সারঙ্গ ঠাকুর তাকেই তুলে ফেলেছে। এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার, এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার বলো, এই কি তোমার লীলা প্রভু, তুমি কাঁদে কাঁদা তুমি কাঁদে কাঁদা কাঁদে ভাষা, লীলা বোঝাবা তোমার লীলা এই কি তোমার, এই কি তোমার, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা,